প্রচণ্ড গরমের মাঝে এক ফসলা বৃষ্টি। আবহাওয়া একটু হলেও ঠান্ডা হয়েছে। আর এই ঠান্ডা আবহাওয়াতে তালের বড়া খেতে কার না ভালো লাগে। তো আমিও তৈরি করে নিছি আজকে তালের বড়া। এর জন্য আমি তালের কাইটা অনেক আগেই করে রাখছিলাম, ফ্রিজে রাখছিলাম, সেটা বের করে রাখছি। এটা দিয়েই আমি আজকে বড়া তৈরি করব। আর আপনাদের মাঝে এটা শেয়ার করছি। বড়া তৈরি করার জন্য আমি প্রথমে তালের কাইটা নিয়ে নিয়েছিলাম। তার ভেতরে একটু চাউলের গুঁড়া দিছিলাম অল্প পরিমাণ, সাথে দিছিলাম ময়দা। তো চাউলের গুঁড়ার পরিমাণটা অল্প একটু দিতে হবে, আর ময়দাটার পরিমাণ একটু বেশি দিতে হবে। তা না হলে তালের বড়াটা শক্ত হয়ে যেতে পারে। সাথে থাকবে লবণ, চিনি, এগুলা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে ফেলতে হবে। এবং এটা অনেক, এর ভিতরে অবশ্যই করে জল দেওয়া যাবে না। আর জলটা বাদ দিয়েই ওটাতে কাইটা মাখাতে হবে। সাথে আমি একটা কলা নিয়ে নিচ্ছিলাম। কলাটা নিলে অনেক সফট হয়, বড়াগুলা খেতে অনেক অনেক মজা লাগে। এর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আমি সবগুলা উপকরণ একসাথে নিয়ে এত সুন্দর করে আমি মাখায় নিয়েছিলাম। এটা এমনভাবে মাখাইছিলাম যাতে খুব ঘন না, আবার পাতলাও না, একটার সাথে একটা যাতে না লাগে। এরপরে কড়াইতে তেল দিয়ে আমি একটা একটা করে ওইভাবে ছাড়ছিলাম। তালের বড়াটা বেশ যখন হয়ে আসে তখন এটা একটু নাড়া দিয়ে মিডিয়াম আঁচের এটা ভাজতে হবে। খুব অনেক জোরে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমি সব কিছু সমস্তগুলা এক এক করে ভেজে নিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়েছিল বড়াগুলো। অনেক মানে চুপসে যায়নি, আবার একেবারে চিপটে হয়ে থাকেনি, অনেক সুন্দর হয়েছিল। আর বড়াগুলা মানে মাখাটা সেইভাবে মাখতে হবে যাতে কাইটা একেবারে না থাকে। তা দেখেন আমি সমস্তগুলো এক এক করে, এটা আমার ছেলের খুব প্রিয় একটা খাবারের ভেতরেই পড়ে তালের বড়া। এই কারণে আমার ফ্রিজে রেখে দিতে হয়, মাঝে মাঝে ওকে তৈরি করে দেই। ও এটাই ওটা খেতে থাকে। সবগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখেন, অনেক অনেক মজা লাগে খেতে এভাবে এভাবে বড়া বানালে। তো সবগুলো আমি ভেজে নিয়েছিলাম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা ডুমুরের তরকারি। অনেকে হয়তো খায় নাই এগুলা। এটা খুব উপকারী একটা খাবার। এই যে ডুমুরটা আমি কেটে নিয়েছিলাম, কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে আমি কড়াইতে মশলা, ছোট চিংড়ি মাছ দিয়েছিলাম, ছোট ছোট চিংড়ি মাছ, এগুলা দিয়ে কষায় ওই যে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো আমি একটু হাত দিয়ে চটকা এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে মাখো মাখো করে তরকারিটা রান্না করছিলাম। এটা খুব উপকারী একটা খাবার, গ্রামের খাবার।